জলজ্যান্ত একজন কাউন্সিলর যার নাম উঠে গেল ডেড ভোটার লিস্টে। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। ভবানীপুরে প্রায় ৪৫,০০০-এর বেশি ভোটারের নাম বাদ। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ডানকুনি মিউনিসিপ্যালিটির ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে? সূর্য দে, যিনি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, তিনি একজন পৌর প্রতিনিধি। তার ভোটার কার্ডে নাম নেই, ভোটার লিস্টে নাম নেই। কোথায় নাম রয়েছে? ডেড ভোটারে। জলজ্যান্ত একজন কাউন্সিলর যার নাম উঠে গেল ডেড ভোটার লিস্টে। তারপরেই তিনি চলে গেলেন শ্মশানে। কেন? নিজের শেষ কাজ তিনি করবেন, কারণ তিনি তো ডেড ভোটার, তিনি তো কাউন্সিলর নেই, আর তিনি তো কাউন্সিলর নন। সেই জন্য তিনি চলে যাচ্ছেন শ্মশানে। এবং এইভাবেই এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল। একদিকে কাউন্সিলর চলে যাচ্ছে শ্মশানে, গিয়ে তিনি বলছেন যে আমার নাম নেই এসআইআরে, আমি একজন পৌর প্রতিনিধি, আমি জনগণের হয়ে কাজ করছি, জনগণ আমাকে নির্বাচিত করেছে কাজ করার জন্য, জনগণের ভোটে আমি নির্বাচিত। তাহলে যারা ভোটার তারা তো অনেক পরের কথা, যিনি এই ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন তিনি আজকে ডেড ভোটার। এই নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে তিনি। তিনি কি বলছেন একটু শুনে নিন প্রথমে। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এই আবার কিরম কথা? কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে, যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না, বা যারা হয়তো আমাদের কাছে অব্দি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল, যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আমি এখন কালীপুর শ্মশানে এসেছি, আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন, কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন। তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। এই যে টাইমিং আছে, অবজেকশন পিরিয়ড আছে এসআইআরের, আমরা রাস্তায় নেমে কাজ করব। ফর্ম ফিল আপের সময়ও করেছি, এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে, যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে। শুনলেন ডানকুনি মিউনিসিপ্যালিটির ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের কথা। তিনি বলছেন যে তিনি পৌর প্রতিনিধি হওয়া সত্ত্বেও ইলেকশন কমিশনের একাধিক গাফিলতি, একাধিক জায়গায় তাদের ভুলভ্রান্তি রয়েছে। কোনো পরিকল্পনা ছাড়া, যেহেতু সামনে ২৬শে নির্বাচন রয়েছে, তাই তাড়াহুড়ো এসআইআর করা, হাতে সময় নিয়ে করতে পারত। ঠিক নির্বাচনের আগে আগে এই কাজ কেন করতে হচ্ছে? বা বিএলওরা যখন সেই ফর্ম অনলাইনে সাবমিট করছেন, তাদেরও তো কোথাও ভুল হতে পারে, কোনো একটা সংখ্যা, কোনো একটা শব্দ ভুল বসাতেই পারেন, ভুল হতেই পারে। কয়েক হাজার ভোটার তার বুথে, সেই জায়গা থেকে কি এই জিনিসটা, যে ডেড ভোটার লিস্টে নাম চলে যাচ্ছে একজন জলজ্যান্ত কাউন্সিলর যিনি পৌরসভার হয়ে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় এই অভিযোগ উঠছে। শুধু তৃণমূলের কেন্দ্র নয়, বিভিন্ন জায়গায় বিরোধী শিবিরেও বহু কেন্দ্রে, বহু বিধানসভা কেন্দ্রে বহু ভোটারের নাম বাদ যাচ্ছে। কি হবে আগামী দিনে? আর এই এসআইআর আবহের মধ্যে একের পর এক ঘটনা আমাদের সামনে আসছে। কখনো দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট কেন্দ্র বা ভোটার কেন্দ্র বা তার বিধানসভা ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যেখান থেকে তিনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রথমে নন্দীগ্রাম, তারপর ভবানীপুর। সেই ভবানীপুরের যে ছবি আমরা দেখতে পেলাম, যে ভবানীপুরে প্রায় ৪৫,০০০-এর বেশি ভোটারের নাম বাদ। ভুয়ো ভোটার, ডেড ভোটার সব মিলিয়ে
45,000-এর বেশি, যেখানে তার এই বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা 1.5 লক্ষর একটু বেশি, সেই জায়গায় 45,000। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই জায়গায় দাঁড়িয়ে যদি নন্দীগ্রামের কথা বলি, সেখানে প্রায় 2,61,000 ভোটার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র, সেখান থেকে বাদ গেল 10,599 জনের নাম, প্রায় 10,500, 10,500। এই জায়গায় দাঁড়িয়ে যেখানে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এতজন ভোটারের নাম বাদ যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কোনো স্ট্যান্ড নেবে না তৃণমূল? এটা তো হতে পারে না। তাই সকাল সকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে এবার নতুন প্রকল্প তার বিধানসভা কেন্দ্রে, দুয়ারে স্কুটিনি। কি এই দুয়ারে স্কুটিনি? একদিকে বাড়ি বাড়ি বিএলও এসছে, বিএলও এনুমারেশন ফর্ম দিয়েছে, সেই ফর্ম আপনারা ফিল আপ করেছেন, জমা করেছেন, বিএলও সেটা ডিজিটালাইজেশন করেছে, অনলাইনে আপলোড হলো, লিস্ট বেরোলো, লিস্ট তো দেখতেই পাচ্ছেন। এবং তারপর এখন তৃণমূলের প্রতিনিধিরা তারা আপনার বাড়ি বাড়ি যাবে, প্রত্যেকটা বাড়িতে যাবে ভবানীপুরের, গিয়ে তারা স্কুটিনি করবে যে কে বৈধ ভোটার, কে বৈধ ভোটার নয়, সেই স্কুটিনি তারা করবে। কারণ 2টো করে কপি দেওয়া হয়েছিল এসআইআর-এর ফর্মের, একটা আপনাদের কাছে রয়েছে আর একটা বিএলও জমা নিয়েছে। আপনার সেই ফর্ম অনুযায়ী তারা দেখবেন কোথায় কি ভুল রয়েছে, বা আপনি সেই ফর্ম ফিল আপ করার সময় কোথাও কোনো ভুল করেছেন কি না, এবং তারপর সেই ফর্ম তারা মেলাবেন এবং দেখবেন আদৌ কি এত ভুয়ো ভোটার রয়েছে, নাকি সবটাই ইলেকশন কমিশনের চক্রান্ত, যে কথা বারবার তৃণমূল বলছে। এই নিয়ে তো একদিকে সরগরম রাজ্য রাজনীতি, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে দুয়ারে স্কুটিনি হবে তার ভবানীপুর কেন্দ্রে, সেই ভবানীপুর কেন্দ্র যে ভবানীপুর কেন্দ্রে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপর বিভিন্ন বিধানসভা কেন্দ্র রয়েছে, 293খানা বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে, আরও বিধানসভা কেন্দ্র যেখানে বহু লক্ষাধিক ভোটারের নাম বাদ। সেইখানেও কি এই প্রকল্প যাবে আগামী দিনে? কারণ হাতে বেশি সময় নেই। একদিকে আগামীর কর্মসূচি ঘোষণা, সামনে 26-এর বিধানসভা নির্বাচন, আর সেই আবহের মধ্যে দাঁড়িয়ে দুয়ারে স্কুটিনি। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। যে কথা বারবার বলে এসছি, 26-এর নির্বাচন একদিকে যেমন বাংলা বাঙালি, তেমন হিন্দুত্ব রক্ষার প্রশ্ন, ঠিক সেরকমই তার পাশাপাশি যুক্ত হলো এসআইআর। এই এসআইআর ইস্যু যে যত তাড়াতাড়ি ধরতে পারবে রাজনৈতিক ফায়দা সে তত তাড়াতাড়ি পাবে, 26-এর নির্বাচনে সে ততটাই ডিভিডেন্ড পাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, এবং আগামী সময়ে আর কোন কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান অবশ্যই জানাবেন।